হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমার কমেন্ট বক্সের কমেন্টে প্রশ্ন করেন কিভাবে রেজাল্ট দেখবেন, কিভাবে অনলাইন থেকে টিকিট কিনবেন এবং কত তারিখে ড্র হবে, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে মাঝখানে যদি কেটে কেটে দেখেন ভিডিও তাহলে হয়তোবা কোনো ইনফরমেশন বাদ পড়তে পারে। শুরু করা যাক, সবাই চলো। ওকে, আগে প্রশ্নের উত্তর দিয়ে রাখি যে কিভাবে আপনারা অনলাইন মানে টিকিট কিনলে কিভাবে আপনারা দেখবেন যে আসলে ড্র কবে এবং কিভাবে লটারি ড্র দেখতে পারবেন। এখানে লেখা আছে, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, দেখেন এই যে লেখা আছে, দেখেন লটারির ফলাফল জানতে ড্রয়ের পরের দিন খবরের কাগজ দেখুন, অথবা ফেসবুকে ফলাফল জানতে কিউআর কোডটি স্ক্যান করুন। এই যে কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা জানতে পারবেন। আমি কিউআর কোডটি দিয়ে দিলাম। দ্বিতীয়ত লেখা আছে ফেসবুকে লটারি খবর লিখে সার্চ করুন, পেয়ে যাবেন কাঙ্ক্ষিত লটারির ফলাফল। তারপর লেখা আছে ফেসবুক আইডিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকলে লটারির ফলাফল জানতে খবরের কাগজ না কিনলেও চলবে। ওকে, লটারি টিকিটের গায়ে কোনো নাম বা মোবাইল নাম্বার লেখা নিষেধ। জাতীয় লটারির নীতিমালা অনুযায়ী প্রাইজ বন্ড ড্র করার নিয়ম অনুযায়ী হয়ে থাকে। সুতরাং সরকারি প্রাইজ বন্ড ও লটারি টিকিটের গায়ে নাম লিখে কোথাও মুড়ি ফেলতে হয় না, তাই টিকিটের উপর আস্থা রাখুন। ওকে, যাই হোক, যারা টিকিট কিনছেন অলরেডি হাতে, দেখেন এখানে লেখা আছে ড্র হচ্ছে 23শে জানুয়ারি। অনেকে এটা কমেন্ট করতেছেন, ভয় পাইতেছেন যে ভাই 23শে জানুয়ারি লেখা আছে, তাহলে যে মেয়াদটা যে বাড়ায় দিল, তাহলে এই সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আসলে ভাই 23শে জানুয়ারি লেখা ছিল, মেয়াদ বাড়ানোর কারণ হয়েছে টিকিট বিক্রি করা শেষ হয় নাই সম্পূর্ণ, সেই কারণে লটারি ড্র মেয়াদটা বাড়ায় দিচ্ছে এবং টিকিট বিক্রির মেয়াদও বাড়ায় দিচ্ছে। এখানে অন্য কোনো কারণই নাই। এখানে অনেকে ভয় পাইতেছেন যে এখানে 23 তারিখ লেখা আছে, ড্র জানুয়ারি 2026 23 তারিখ, তাহলে এইটা দিয়ে কি আবার পরবর্তী ড্রয়ের সাথে কি একই টিকিটের সংযোগ হবে? হ্যাঁ, একই টিকিটের সাথে সংযোগ হবে। যাই হোক, আপনাদের মনের ভিতরে যে ভয়টা ছিল যে হচ্ছে লটারি ড্র এখানে টিকিটের গায়ে লেখা ছিল 23শে জানুয়ারি, ওইটার সাথে এটা কি এক হচ্ছে হবে নাকি? ভাই, কোনো ভয়ের কোনো কারণ নাই ভাই। 23শে জানুয়ারি যাদের লটারিতে লেখা ছিল টিকিটের গায়ে এবং যারা 29 তারিখ পর্যন্ত লটারি ক্রয় করবেন, সব ড্র একত্রিতভাবে অলরেডি ঘোষণা হয়েছে। ফেসবুক পেজে যায় দেখতে পারেন। ফেসবুকের ভিতরে গিয়ে লিখবেন, সার্চ দিবেন যে বিটিএস লটারি অথবা বাংলাদেশ থ্যালাসেমিয়া লটারি, লিখলেই চলে আসবে পেজ। ওই পেজে ঢুকে দেখতে পারবেন যে ওনারা ঘোষণা দিচ্ছেন সরকারিভাবে, লিখিতভাবে, যে 3রা জানুয়ারি ড্র অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে আমার আসলে মনে পড়তেছে না, একটা ইসের ভিতরে একটা ওইখানে থাকবে সব সরকারি বড় বড় কর্মকর্তারা ইনশাআল্লাহ। আর আল্লাহ রহমতে যদি যেদিন ড্র হবে তারপরের দিন ইনশাআল্লাহ ওই ভিডিও আমি আমার আইডিতে, আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সুবিধার্থে আপনারা আমার সাথে থাকতে পারেন। যাই হোক, ভয়ের কোনো কারণ নাই। আর যারা অনলাইন থেকে টিকিট কিনতে চাইতেছেন তাদেরকে আমি আবারও বলতেছি, অনলাইন থেকে টিকিট কিনলে টিকিট কেনার পরে পেমেন্ট কনফার্ম হওয়ার পরে সাথে সাথে আপনি অ্যাপস থেকে বেরিয়ে আসবেন না। অ্যাপস থেকে বেরিয়ে আসলে কিন্তু পুনরায় আবার অ্যাপসে ঢুকলে কিন্তু আবার নতুন করে টিকিট কিনতে হবে, নতুন করে টাকা কাটবে। সেহেতু অনেকে যে অভিযোগটা করতেছেন যে বিকাশ থেকে টাকা এটা নেয় কিন্তু আমি টিকিট পাই না। অতএব আপনারা যেই ভুলটা করেন সবসময়, সেটা হচ্ছে যে পেমেন্ট করার সাথে সাথে আপনারা পেমেন্ট সাকসেসফুল দেখায় কিন্তু আপনারা টিকিট ডাউনলোড না করে চলে আসেন বেরিয়ে। টিকিট ডাউনলোড না করে বেরিয়ে চলে আসা যাবে না। যখন আপনি পেমেন্ট সাকসেসফুল হবে সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ওইখানে সবুজ একটা লেখা আছে যে ডাউনলোড ইওর টিকিট, টিপ পারবে, মানে এরকম একটা টিপ পারানো এরকম থাকবে, সবুজ লেখা যে ডাউনলোড ইওর টিকিট ডাউনলোড করার পরে আপনি অ্যাপস থেকে বেরিয়ে আসবেন। তারপর আপনি আপনার যদি থেকে থাকে আগের থেকে একটা পিডিএফ একটা অ্যাপস, তাহলে ওইখানে ওপেন করলে দেখবেন যে টিকিট লেখা আসছে, টিকিট চলে আসছে। আর যদি না থাকে তাহলে পিডিএফ যে কোনো একটা পিডিএফ
আপনি অ্যাপস ডাউনলোড করবেন, ওইখানে দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত টিকিট ওইখানে উপস্থিত আছে। ওকে, যাই হোক, সতর্কবাণী হচ্ছে যে টিকিটের গায়ে যারা টিকিট কিনছেন সরাসরি, তারা কখনো টিকিটের গায়ে কোনো ধরনের কোনো লেখালেখি করবেন না। যদি আমার ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আরও কোনো ইনফরমেশন লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার।